বাংলা চ্যানেলে সর্বপ্রথম এক অবিশ্বাস্য রেসিপি, চুলা জ্বালানো ছাড়া অর্ধেকেরও কম সময়ে ঝরঝরে কাচ্চি বিরিয়ানি। শেফ ইশিকা মানেই ইউনিক রেসিপি, তাই এটাও সম্ভব। ঘন্টার পর ঘন্টা চুলা জ্বালিয়ে গ্যাস না পুড়িয়ে যদি চটজলদি ঝামেলাবিহীন এমন দারুণ স্বাদের কাচ্চি বিরিয়ানি বানানো যায় তাহলে আর কি লাগে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আই এম শেফ ইশিকা, ওয়েলকাম ব্যাক টু আইফুড চ্যানেল। আগুন ছাড়া কাচ্চি বিরিয়ানি বানানোর জন্য আমি প্রথমে একটি মিক্সিং বলে দিয়ে দিলাম হাফ কাপ টক দই আর 1/4 কাপ টমেটো সস। আমি এখানে 1 টেবিল চামচ আমার হোমমেড কাচ্চি বিরিয়ানি মসলা নিয়ে নিয়েছি। আপনারা ইচ্ছে করলে এখানে প্যাকেটের কিনা কাচ্চি বিরিয়ানি মসলা ব্যবহার করতে পারবেন। 1 টেবিল চামচ লাল মরিচের গুঁড়া, 3 টেবিল চামচ আদা রসুন বাটা, 1/4 কাপ রান্নার তেল আর 2 টেবিল চামচ বা স্বাদ মতো লবণ। এবার সবগুলো মশলা একসাথে খুব ভালোভাবে মিক্স করে একটা ম্যারিনেট তৈরি করে নিব। একটি বাটিতে নিয়ে নিয়েছি হাড় চর্বি সহ 1 কেজি গরুর মাংস। দেখতেই পাচ্ছেন মাংসের সাইজটা আমি কাচ্চি বিরিয়ানি স্টাইলের বড় বড় রেখেছি। এবার মাংসগুলো মশলায় দিয়ে দিলাম। এখন হাতের সাহায্যে সবকিছু একসাথে খুব ভালোভাবে মাখিয়ে নিব। এই মাখানোর কাজটা একটু সময় নিয়ে করতে হবে, কারণ মাখানোটা যত ভালো হবে পরবর্তীতে কাচ্চির মাংসের টেস্টটাও ততই ভালো আসবে। আপনারা ইচ্ছে করলে এখানে গরুর মাংসের পরিবর্তে খাসির মাংস বা মুরগির মাংসও ব্যবহার করতে পারবেন। এবার আমি মাংসটাকে ম্যারিনেট হতে রেখে দিব 1 ঘন্টার মতো। আপনারা ইচ্ছে করলে কাচ্চি বিরিয়ানিটাকে ইনস্ট্যান্টও রান্না করতে পারবেন, কিন্তু আমি বলবো মাংসটাকে ম্যারিনেট করে রাখলে টেস্টটা বেশি ভালো আসবে। আবার আপনারা কিন্তু মাংসগুলোকে একদিন আগে ম্যারিনেট করেও নর্মাল ফ্রিজে রেখে দিতে পারেন। কাচ্চি বিরিয়ানিটাকে রান্না করার জন্য আমি একটি হিট প্রুফ কাচের বাটি নিয়ে নিয়েছি। আপনারা এখানে যে কোনো মোল্ডও ব্যবহার করতে পারবেন, কোনো অসুবিধা নেই। এবার আমি বাটিটি এয়ার ফ্রায়ার বাস্কেটের ভিতরে প্লেস করে দিলাম। এবার ম্যারিনেটেড মাংসগুলো বাটির নিচে সুন্দরভাবে সাজিয়ে দিচ্ছি। মাংসগুলো বাটির নিচে সুন্দরভাবে সাজিয়ে দেওয়ার পর এক্সট্রা মশলাটাও উপর থেকে দিয়ে দিলাম। আমি 3টি আলু, স্বাদ মতো লবণ আর অল্প একটু ফুড কালার দিয়ে মেখে রেখেছিলাম। এবার উপর থেকে দিয়ে দিচ্ছি বেরেস্তা, কিশমিশ আর কাঠবাদাম। এই রেসিপিটাকে আমি যত পেরেছি তত সহজ রাখার চেষ্টা করেছি, তাই এখানে তেমন দুধ, ঘি, বাদাম ব্যবহার করিনি। আমি 1.5 কাপ বাসমতি চাল 2 টেবিল চামচ লবণ পানিতে 1 ঘন্টার মতো ভিজিয়ে রেখেছিলাম। এবার চালটা উপর থেকে দিয়ে দিচ্ছি। এই রেসিপিটার জন্য বাসমতি চালগুলোকে আগে থেকে ভিজিয়ে রাখা খুবই বেশি জরুরি। এবার উপর থেকে আবারও পেঁয়াজ, বেরেস্তা, কিশমিশ আর কাঠবাদাম দিয়ে দিলাম। আপনারা ইচ্ছে করলে অথেন্টিক কাচ্চি বিরিয়ানি রেসিপির মতো এখানে দুধ, ঘি, বাদামও ব্যবহার করতে পারবেন আপনাদের স্বাদ অনুযায়ী। একটি মেজারমেন্ট গ্লাসে 1 কাপ ফুটন্ত গরম পানি নিয়ে নিয়েছি। এবার গরম পানিতে দিয়ে দিব কিছু আস্ত গরম মশলা। এখানে তেজপাতা, দারুচিনি, গোলমরিচ, কাবাব চিনি আর শাহজিরা আছে। এবার গরম পানিতে গরম মশলাগুলো খুব ভালোভাবে মিক্স করে 1 মিনিটের মতো রেখে দিব। এবার গরম মশলা সহ গরম পানিটা কাচ্চি বিরিয়ানির উপর ঢেলে দিলাম। বাটির মুখটাকে একটি ফয়েল পেপার দিয়ে টাইটলি কভার করে দিলাম। খুব ভালোভাবে কভার করে দিতে হবে যেন কোনোভাবেই এয়ার রিলিজ না হয়। এবার এয়ার ফ্রায়ার বাস্কেটটা এয়ার ফ্রায়ারের ভিতর প্লেস করে দিচ্ছি। আপনারা সবাই জানেন এই ধরনের ইউনিক রেসিপিগুলোর জন্য আমার একমাত্র ভরসা টিকিউআইইউ এর এয়ার ফ্রায়ার। টিকিউআইইউ এর এয়ার ফ্রায়ারে আমি কোনো খাবার রান্না করতে গিয়ে আজ পর্যন্ত ফেল হইনি, আলহামদুলিল্লাহ। প্রতিবারই এটা আমাকে বেস্ট পারফরমেন্স দিয়েছে। 140 ডিগ্রি সেলসিয়াসে কাচ্চি বিরিয়ানিটাকে রান্না করব 50 মিনিটের মতো। এই 50 মিনিটে একবারও এয়ার ফ্রায়ার বন্ধ করা যাবে না বা খোলা যাবে না, যেন ভিতরে একটা প্রপার স্টিম ক্রিয়েট হয় আর চালগুলো সুন্দরভাবে সিদ্ধ হতে পারে। 50 মিনিট পর ফিরে এলাম। ফয়েলটা খুলে দেখি ভিতরের কি অবস্থা। অনেকের কাছেই এটা অবিশ্বাস্য লাগতে পারে যে এয়ার ফ্রায়ারেও কাচ্চি বিরিয়ানি রান্না করা সম্ভব, কিন্তু আজকে আমি টিকিউআইইউ এর এয়ার ফ্রায়ারে একদম পারফেক্ট কাচ্চি বিরিয়ানি রান্না করে এটা দেখিয়ে দিব টেকনিক জানা থাকলে কোনো কাজই কঠিন না। মাশাআল্লাহ, দেখতেই পারছেন চালগুলো ফুটে কতটা ঝরঝরে হয়ে আছে। ধোয়া ওঠা গরম গরম একদম ঝরঝরে কাচ্চি বিরিয়ানি তৈরি। এই এয়ার ফ্রায়ারটা কেনার জন্য আপনারা টিকিউআইইউ এর অফিসিয়াল ফেসবুক পেজে যোগাযোগ করতে পারেন। তাদের পেজ লিংক আমি এই ভিডিওর ক্যাপশনে ট্যাগ করে দিব। কাচ্চি বিরিয়ানির নিচেও কোনো রকম পানি জমা নেই, সেটা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এয়ার ফ্রায়ারের এই কাচ্চি বিরিয়ানির রেসিপিটা এতটাই বেশি ইজি যে এটা তৈরি করার জন্য আপনার আলাদা করে চালও সিদ্ধ করতে হবে না। আপনি একবারে সবকিছু বসিয়ে দিয়ে কাচ্চি বিরিয়ানি রান্না করতে পারবেন। সিম্পলভাবে রান্না করার পরেও এই কাচ্চি বিরিয়ানিটার স্বাদ কোনো অংশেই কম না। মাংসগুলো কিন্তু দেখেই বোঝা যাচ্ছে যে কত সুন্দরভাবে রান্না হয়ে গিয়েছে। তাহলে আর দেরি কেন, চলুন কাচ্চি বিরিয়ানিটাকে পরিবেশন করে নেই। তো তৈরি হয়ে গেল চুলা জ্বালানো ছাড়া এয়ার ফ্রায়ারে কাচ্চি বিরিয়ানির রেসিপি। প্রথমেই বলেছিলাম এটা একটা অবিশ্বাস্য রেসিপি, কিন্তু এত সুন্দর কাচ্চি বিরিয়ানি দেখে এখন তো আপনাদের বিশ্বাস হয়েই গিয়েছে যে এয়ার ফ্রায়ারেও কাচ্চি বিরিয়ানি রান্না করা সম্ভব। তেল, মশলা, লবণ সব একদম পারফেক্ট হয়েছে। খেয়ে বোঝার কোনোই উপায় নেই যে এই কাচ্চি বিরিয়ানিটা এয়ার ফ্রায়ারে তৈরি, চুলায় না। এবার আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে সবকিছু কত পারফেক্টলি সিদ্ধ হয়েছে। আলু থেকে শুরু করে মাংস সবকিছু একদম পারফেক্টলি কুকড, আলহামদুলিল্লাহ।
মাংসগুলো শুধু সিদ্ধই হয়নি, এত সুন্দরভাবে সফট হয়েছে যে ধরার সাথে সাথেই খুলে যাচ্ছে। আমার আজকের এই নো ফ্লেম চেঞ্জ দ্য গেম কাচ্চি বিরিয়ানির রেসিপিটি আপনাদের কাছে কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিবেন আর আমার চ্যানেল সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ।